আমি আমার স্বামীকে নিয়ে আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছিলাম। হঠাৎ আমার স্বামীর বন্ধুর সাথে মেডিকেলে দেখা হয়ে গেল। আমাকে দেখে আমার স্বামী বন্ধু আমার স্বামীকে বলল, তুই কতটা স্মার্ট ছিলি, বিয়ে করবি স্মার্ট সৌন্দর্য দেখে, নয়তো মেয়ের বাবার টাকা পয়সা দেখে। তা তুই কি দেখে এরকম কালো মেয়েকে বিয়ে করলি? কথাটা শুনে আমি মনটা খারাপ করে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী তখন সহজভাবে উত্তর দিল, নর্দমার ড্রেন থেকে কুকুরের বাচ্চা তুলতে দেখে। আমার স্বামীর বন্ধু অবাক চোখে তাকিয়ে বলল, মানে এটা কোন ধরনের উত্তর? পাশে থাকা আমার স্বামীর বন্ধুর বউ বলল, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। আমার স্বামী বলল, আমার মাথা ঠিক আছে। একদিন বৃষ্টির দিনে আমি যখন ছাতা নিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন খেয়াল করি একটা মেয়ে নর্দমার ড্রেন থেকে একটা কুকুরের বাচ্চাকে টেনে তুলছে। যেই মেয়ে একটা কুকুরকে বাঁচানোর জন্য নোংরা নর্দমার ড্রেনে নামতে পারে, সেই মেয়ে একটা মানুষের জন্য কতটা করতে পারে একটাবার ভেবে দেখেছিস? আমার স্বামীর বন্ধু একথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর ডায়লগ মার্কা কথাবার্তা বন্ধ কর। আরে সারাদিন পর পরিশ্রম করে বাসায় ফিরবো, কলিং বেল বাজালে সুন্দরী বউ দরজা খুলে যখন একটা মিষ্টি হাসি দিবে, সেটা দেখে তো শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখ, ঠিক ওই মুহূর্তে যদি তোর বউয়ের মতন এরকম কালো পেতনি টাইপের একটা মেয়ে দরজা খুলে, তখন তো তাকে দেখে আরো মেজাজ খারাপ হয়ে যাবে। আমার স্বামী এরকম কথা শুনেও সাবলীল ভাবে হেসে বলল, ধর তুই একটা খুব সুন্দরী মেয়েকে বিয়ে করলি, সারাদিন পরিশ্রম করার পর বাসায় এসে দেখলি তোর বউ তোর বিছানার উপরে অন্য একটা ছেলের সাথে শুয়ে আছে, তখন তোর কেমন লাগবে? এই যুগে এসেও যদি তুই একটা মেয়েকে গায়ের চামড়া দিয়ে বিবেচনা করস, তাহলে এর চাইতে লজ্জার আর কি হতে পারে? সৌন্দর্য কিন্তু কখনোই স্থায়ী হয় না। নিজের পরিহিত চকচকা শার্টটাও একসময় মলিন হয়ে যায়। তাই চামড়ার রং না খুঁজে বরং চরিত্র খোঁজার চেষ্টা কর, কারণ একজন চরিত্রবান স্ত্রী তোর জীবনটাকে সুন্দর করে তুলবে। আর যদি টাকা পয়সার কথা বলিস, তাহলে একবেলা আমাকে ভালো খাওয়ানোর ক্ষমতা আমার শ্বশুরের আছে, আর আমি তাতেই খুশি। কথা বলে আমার স্বামী আমাকে নিয়ে ওখান থেকে চলে আসলো। কিছুদিন পর আমার স্বামী ফোন আসলো আমার স্বামীর সেই বন্ধুর। আমি তখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম। আমার স্বামী ফোন ধরা মাত্রই ওই প্রান্ত থেকে ওর বন্ধু বলতেছিল, দোস্ত তুই আমাকে ক্ষমা করে দিস। আমার স্বামী বলল, কেন, কি হয়েছে? দুঃখজনক বিষয় হলো তোর সাথে দেখা হওয়ার কিছুদিন পরেই আমার স্ত্রী ওর প্রেমিকের সাথে পালিয়েছে। আমি লজ্জায় এই কথাগুলো কোনো বন্ধুকে জানাইনি। আরো দুঃখজনক বিষয় হলো আমি শ্বশুর বাড়িতে খবর নিয়ে দেখি শ্বশুর মেয়ের প্রেমিককে মেনে নিল, আর বিয়ের সময় আমাকে যে জিনিসগুলো উপহার দিয়েছিল সেগুলো ফেরত নিল। বিশ্বাস কর, লজ্জার সমাজে কাউকে মুখ দেখাতে পারছি না। আমার স্বামী এসব ঘটনা শুনে ওর বন্ধুকে বলল, খুব দুঃখজনক বিষয়, তোর জন্য আসলে খুব মায়া হচ্ছে ভাই, দয়া করে লজ্জা দিস না, যদি পারিস একটা চরিত্রবান মেয়ের সন্ধান দিস। আমি চোখ বন্ধ করে বিয়ে করবো, মেয়ের গায়ের রঙও দেখবো না, শ্বশুরের টাকা পয়সাও দেখবো না। ভাবিকে বলে দিস আমি তার কাছে মাপ চেয়েছি, আমাকে যেন ভাবি ক্ষমা করে দেয়। এ কথা বলে আমার স্বামীর বন্ধু ফোনটা কেটে দিল। আরেকদিন পাশের বাসার এক আন্টি আমার শাশুড়িকে উপহাস করে বলল, ভাবি একটা কথা বলি, কিছু মনে করবেন না আবার? আমার শাশুড়ি মা বলল, না রে বোন, কিছু মনে করবো না, বলো। সেদিন আমার মেয়েটা বলেছিল, আমাদের বাসায় যে নতুন কাজের মেয়েটা এসেছে, সেই মেয়েটা যদি আপনার ঘরে বউর পাশে দাঁড়ায়, তাহলে আপনার ছেলের বউকে মনে হবে কাজের মেয়ে, আর কাজের মেয়েটাকে মনে হবে আপনার ছেলের বউ। এই কথাটা বলে পাশের বাসার আন্টি এমন ভাবে হাসতে লাগলো, মনে হলো দুনিয়ার সেরা জোকস উনি বলেছেন। পাশের বাসার আন্টির কথা শুনে আমার শাশুড়ি মা শান্ত গলায় জবাব দিল, ভাবি আপনার মনে আছে একবার হঠাৎ করে আপনার শরীর ভীষণ খারাপ করেছিল, আপনার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বিছানায় প্রসাব করে দিয়েছিলেন। আমি গিয়ে দেখি আপনার পেটের অতি সুন্দরী মেয়ে লিজা আপনার কাছে আসেনি, আর আপনার ছেলের বউ নাক মুখ ঢেকে কাজের মেয়েটাকে বলেছিল ওইগুলো পরিষ্কার করতে। অথচ মাসখানেক আগে আমার ভীষণ রকম পেট খারাপ করেছিল, আমি দিনে 2-3 বারের বেশিও বিছানা নষ্ট করে ফেলতাম। আমার ছেলের বউ তখন ওইগুলো নিজ হাতে পরিষ্কার করতো, আমাকে নিজ হাতে গোসল করাতো, অথচ কাজের মেয়ে আমার বাসায়ও ছিল। আপনার মেয়েকে বলে দিবেন, হতে পারে আমার ছেলের বউয়ের গায়ের রংটা একটু কালো, কিন্তু পরের মেয়ে হয়েও আমার ছেলের বউটা আমার যতটা সেবা করেছে, সে 24 বছর বয়সে সে তার জন্মদাত্রী মাকেও এই সেবাগুলো করেনি। এ কথা বলে আমার শাশুড়ি মা ওখান থেকে চলে আসলো। বেশ কিছুদিন পর আমার শাশুড়ির ফুফাতো ভাই আমাদের বাসায় আসলো। আমি চায়ের কাপটা যখন তার হাতে দিলাম, তখন খালু ভ্রু কুচকিয়ে আমাকে বলল, চা বানানোর আগে কি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছিলে? এ কথাটা শুনে আমার শাশুড়ি মা সাথে সাথে বলল, কেন ভাই, তোমার কি মনে হচ্ছে আমার ছেলের বউ তোমাকে ময়লা হাত দিয়ে চা বানিয়ে দিয়েছে? খালু তখন মুখ বাঁকিয়ে বলল, তোর ছেলের বউকে যদি 1 ঘন্টা ধরেও ভীম সাবান দিয়ে ঘষা মাজা করিস, তবুও আমার মনে হয় তার গায়ের ময়লা লেগে থাকবে। সেদিন আমি তাকে আর কিচ্ছু বলতে পারিনি, মুখে কাপড় দিয়ে নীরবে কান্না করে আমি আমার রুমে চলে আসলাম। অথচ প্রকৃতির কি নিয়ম, খালুর মেয়ের বাচ্চা হওয়ার সময় ও নেগেটিভ রক্ত লাগবে, কোথাও রক্তের ব্যবস্থা হচ্ছিল না। খালু হসপিটালে বসে এদিক ওদিক সবাইকে ফোন করছিল। ঠিক এমন সময় আমি এটা জানতে পেরে হাসপাতালে তাকে রক্ত দিতে চলে গিয়েছিলাম এবং রক্ত দিলাম। সুস্থ হওয়ার পরে খালু আমাদের বাসায় মিষ্টি নিয়ে আসলো। তখন আমার শাশুড়ি মা সবার সামনে খালুকে বলেছিল, তোমার চোখে আমার বউয়ের সারা গায়ে সারাক্ষণ ময়লা লেগে থাকে তাই না? অথচ আজকে সেই ময়লা মেয়েটার রক্তই তোমার মেয়ের শরীরে ঘোরাঘুরি করছে। সেদিনের অপমান স্বরূপ আমার ছেলের বউ যদি তোমাকে বলতো তোমাকে রক্ত দিবে না, তাহলে আজকে তোমার মেয়ে তোমার নাতনি এই পৃথিবীর আলো দেখতো না। আমার বৌমার গায়ের রংটাকে বড় করে না দেখে তার মনটাকে বড় করে দেখো। সেদিন খালু আর কোনো উত্তর দিতে না পেরে চোখ ছলছল করছিল। মাঝ রাতের বেলা আমার ঘুম আসছিল না, এই জন্য বেলকনিতে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামী আমাকে পিছন থেকে ধরে বলল, তোমার গায়ের রং কালো বলে তুমি মন খারাপ করছো? আমি হেসে দিয়ে বললাম, মোটেও আমি মন খারাপ করি না। আল্লাহ তাআলা অন্য সবার মতোই আমাকে অতি যত্ন করে বানিয়েছেন। আল্লাহ তাআলা কারোর মাঝে কোনো অপূর্ণতা রাখে না। একদিক না একদিক থেকে আল্লাহ তাআলা সবকিছু সবাইকে পুষিয়ে দেয়। আমি কালো হয়ে স্বামী, শাশুড়ি, ননদিনী সবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি, ততটা ভালোবাসা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীটাও পাইনি। আমার স্বামী তখন মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি মানুষ চিনতে ভুল করিনি। কিছুদিন পরে আমার ডেলিভারি ডেট চলে আসলো, আমাকে হসপিটালে ভর্তি করানো হলো। সন্তান হওয়ার যন্ত্রণায় আমি হাসপাতালে বসে কাটাচ্ছিলাম। আমার স্বামী তখন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। এদিকে আমার শাশুড়ি মা বাসায় বসে জায়নামাজে বসে আমার জন্য কান্নাকাটি করছে, যেন আমি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি আর আমি যেন সুস্থ থাকি। আর আমি